আসসালামু আলাইকুম দর্শক, আজ 24/11/2025 রোজ সোমবার। আমি এই মুহূর্তে অবস্থান করছি আশুলিয়ার ইপিজেড সংলগ্ন ভাদাইল এলাকা, যেখানে অল্প কিছুদিন আগেও ছিল একটি পরিত্যক্ত জায়গার মতো, যেখানে অল্প কিছুদিন আগেও দোকানপাট বসিয়ে নানান ধরনের অপকর্ম চাঁদাবাজি হতো। সেই জায়গাটিকেই যাত্রী সাধারণের জন্য, সাধারণ মানুষের জন্য চলাচল উপযোগী করে এই যে দেখতে পাচ্ছেন আপনারা আমার পিছনে যাত্রী ছাউনি, এই যাত্রী ছাউনিটি তৈরির পিছনে ভূমিকা রয়েছে ভাদাইল প্রাইমারি ফ্রেন্ডস ক্লাবের সকল আয়োজনে ইসরাফিল হোসেনের নেতৃত্বে। এই যে দেখতে পাচ্ছেন আপনারা দুটি যাত্রী ছাউনি তৈরি হয়েছে। বেশ কয়েকদিন আগে তৈরি হয়, যাচ্ছেন বেশ বাধা এসছে, বিপত্তি ঘটছে, অনেক ধরনের কথা আসছে। সব কিছুর পরেও শেষ পর্যন্ত আজকে উদ্বোধন হলো ভাদাইলের প্রাইমারি ফ্রেন্ডস ক্লাবের পক্ষ থেকে যাত্রী ছাউনি। এই যাত্রী ছাউনি তৈরির পেছনের যে কারিগর, এই যাত্রী ছাউনি তৈরির পিছনের যে চিন্তা ভাবনা, সেই চিন্তা ভাবনায় দায়িত্বে ছিলেন এই এলাকারই সন্তান ইসরাফিল হোসেন, যিনি সমাজসেবী থেকে শুরু করে সমাজের নানা ধরনের উন্নয়নমুখী কাজ করে থাকেন, সুবিধা বঞ্চিতদের নিয়ে কাজ করে থাকেন সাধারণ জনস্বার্থে। ইসরাফিল হোসেনের এই মহৎ আয়োজন, ইসরাফিল হোসেনের এই মহৎ চেষ্টা, যার প্রতিশ্রুতি, যার ফলাফল আজকে আপনারা আমাদের সামনে দণ্ডায়মান দেখতে পাচ্ছেন ভাদাইল প্রাইমারি ফ্রেন্ডস ক্লাবের পক্ষ থেকে যাত্রী ছাউনি। আমরা দেখতে পাচ্ছেন দর্শক, ইসরাফিল ভাই, আমরা একটু কথা বলার চেষ্টা করবো। ভাই একটু ভাই, এটা আমরা দেখতে পাচ্ছেন আপনারা ভাদাইলের সুসন্তান, ভাদাইলের সমাজসেবী, যিনি বিভিন্ন ধরনের জনস্বার্থে কাজ করে থাকেন, যার চেষ্টায় আজকে আপনারা দেখতে পাচ্ছেন ইপিজেড সংলগ্ন ভাদাইলের জায়গাতে একটি যাত্রী ছাউনি তৈরি হয়েছে, তার যাত্রীদের জন্য অনেক উপকার হয়। আমরা একটু ইসরাফিলের সাথে কথা বলবো। ভাই, এই জায়গাটা আসলে পরিচিত চাঁদাবাজির একটা আস্তানা ছিল, সেক্ষেত্রে আপনি কি চিন্তা থেকে, কি অনুমান থেকে এই কাজটা করলেন? আপনাকে ধন্যবাদ। আপনারা জানেন যে এই এলাকায় ফুটপাত দিয়ে জায়গাটা দখল ছিল এবং এই রাস্তায় প্রচুর যানজট ছিল। অটো রিক্সায় এই রাস্তা 2-3 মিনিটের রাস্তা প্রায় ঘন্টা লেগে যেত যাতায়াত করার জন্য। তা আমরা আমাদের এই এলাকার সুবিধার্থে, এলাকার জনগণের সুবিধার্থে আপনারা জানেন যে এই রাস্তায় প্রায় লক্ষ লক্ষ মানুষ যাতায়াত করে। আর সে উদ্দেশ্যে মানুষের সুবিধার জন্য আমরা এই যাত্রী ছাউনিগুলো করি, যাতে ফুটপাত আর দখল করতে না পারে, যাতে মানুষ নির্বিঘ্নে চলাফেরা করতে পারে এবং এখানে কোনো স্টপেজ নাই, দাঁড়ানোর জায়গা নাই, সেই চিন্তা করে 1-2টা যাত্রী ছাউনি করা হয়, একটি মহিলাদের জন্য, একটি পুরুষদের জন্য। আমরা অলরেডি আলহামদুলিল্লাহ যাত্রী ছাউনি কমপ্লিট করছি আপনাদের সহযোগিতা নিয়ে। ভবিষ্যতে আরও আমাদের ভাদাইল প্রাইমারি ফ্রেন্ডস ক্লাবের পক্ষ থেকে ভালো কিছু কাজ করার চিন্তা ভাবনা আছে, সামাজিকমূলক কাজ করার চিন্তা ভাবনা আছে, এর জন্য আপনাদের সহযোগিতা চাই। আমরা জানি এবং শুনেছি এখানে অনেক বাধার করতে এসছে, অনেক হুমকি থামতে এসছে, তারপরেও সাধারণ জনগণের স্বার্থে, সাধারণ মানুষকে আপনার স্বার্থে ছিল কিনা? জি, ধন্যবাদ আপনাকে। আপনারা জানেন যে আমরা এই ফুটপাত উচ্ছেদ করার পরে আমরা কিছু মানুষের হয়তো শত্রু হয়ে গেছি বা চোখে পড়ে গেছি, যারা নাকি এখানে ফুটপাত দখল করে হয়তো মাসিক একটা চাঁদা উঠাইতো, হয়তো তাদের সমস্যা, কিন্তু এখানে লক্ষ লক্ষ মানুষের সুবিধা হয়েছে। আমরা যখন ফুটপাত উচ্ছেদ করছি অনেক বাধা বিঘ্ন আসছে, তারপর আপনাদের সহযোগিতা নিয়ে এলাকার স্থানীয় লোকজন যারা আছে তারা সবাই সহযোগিতা করছেন। সবচেয়ে বেশি মিডিয়া আমাদেরকে অনেক সহযোগিতা করছে, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তারা পাশে থাকার জন্য আমাদের এই কঠিন কাজকে খুব সহজভাবে আমরা করতে পেরেছি। আমাদের এই আজকের প্রতিদিন ফেসবুক লাইভ প্রায় 90,000 ভিউয়ার্স আছে, 90টি। আমার একটা প্রশ্ন, সেটা হচ্ছে আপনাদের এই যে প্রার্থনা করলেন, এটা কি সুস্থ ব্যবহার হবে কিনা? ইনশাআল্লাহ এটা সুস্থ ব্যবহার করার জন্য, ভালোভাবে ব্যবহার করার জন্য আমরা যে সাধারণ জনগণ আছি, আমাদের সাধারণ মানুষ যারা আছি, তাদের সচেতন হওয়া উচিত। তারা যেন আগে আমরা নিজেরা সচেতন হই, আমরা সচেতন হইলে সব কিছুই সম্ভব। কারণ আমাদের সরকারিভাবে অনেক কিছু অনেক জায়গায় নির্মিত আছে যা ব্যবহৃত হচ্ছে না। এটাই শুধু আমাদের সাধারণ মানুষের অসচেতনতার কারণে। আমরা সাধারণ মানুষ সচেতন হই, তাহলে সব কিছুই সম্ভব, আমরা এগুলো ব্যবহার করতে পারবো ইনশাআল্লাহ। ধন্যবাদ। দর্শক, আপনারা শুনলেন ইসরাফিল হোসেনের মুখ থেকে তার এই সমাজসেবার, তার এই যাত্রী ছাউনি নির্মাণের পিছনের কারণ, সামনের কারণ আমরা জানতে চেষ্টা করেছি। এই যাত্রী ছাউনিটা সুস্থ ব্যবহার হবে কিনা তিনি বলেছেন যে তার নিজ নিজ দায়িত্ব থেকে যদি সঠিকভাবে যাত্রী ছাউনি ব্যবহার করে, তাহলে আগামীতে অবশ্যই যাত্রী ছাউনি ভালো ব্যবহার হবে। আমরা আশা করবো ইসরাফিল ভাইয়ের কাছ থেকে আরো ভালো ভালো সমাজসেবা কাজ করার। এই ছিল আমার কাছে আজকের প্রতিদিন ফেসবুক পেজ থেকে ভাদাইল আপনার যাত্রী ছাউনির সর্বশেষ খবর। আসসালামু আলাইকুম।